কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই নবীর নাম কি, কোরআন জবাব দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন আমাকে জানাও এই নবীকে নবী হিসাবে কে নির্বাচন করেছেন, এই নবীকে দুনিয়াতে কে পাঠিয়েছেন, কে নবী বানিয়েছেন, কোরআন জবাব দিবে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। এই নবীকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই রাসূলের কাজ কি, কোরআন জবাব দিবে ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআন জবাব দিবে এই রাসূলের কাজ হচ্ছে আল্লাহ পাকের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আরো কাজ আছে, একটাই কাজ না। অন্য জায়গায় কোরআন রাসূলের কাজ বর্ণনা করতেছে, ইন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআন বলে এই রাসূলকে আল্লাহ পাক বাশীর এবং নাযীর করে প্রেরণ করেছেন। মানুষকে আখিরাতের ভয় দেখাবে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করবে, জান্নাতের সুসংবাদ দিবে। এই রাসূলের কাজ হচ্ছে আল্লাহ পাকের বাণী পৌঁছে দেওয়া। এই রাসূলের কাজ হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা, জান্নাতের সুসংবাদ দেওয়া। কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই নবীকে আল্লাহ পাক কি দিয়ে প্রেরণ করেছে, কি দিয়ে পাঠিয়েছেন, কোরআন জবাব দিবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। কোরআন জবাব দেয় এই রাসূলকে আল্লাহ পাক হেদায়েত, দ্বীন হক দিয়ে প্রেরণ করেছেন, এমন দিন দিয়ে প্রেরণ করেছেন যেই দিন পৃথিবীর সকল দিনের উপরে বিজয় লাভ করবে। কোরআন বলতেছে রাসূলকে হেদায়েত দিয়ে পাঠানো হয়েছে, দ্বীন হক দিয়ে পাঠানো হয়েছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোন মানুষকে জানার জন্য তার সিফাত জানতে হয়, তার আখলাক চরিত্র জানার আগে এই রাসূলের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, কোরআন আপনাকে জবাব দিবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন আপনাকে জবাব দিবে এই রাসূলের চরিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম মানে মহান, আজিম আল্লাহ পাকের একটা সিফাতি নাম। আজিম মানে এত বড় যেটা কোনো দৈর্ঘ্যে মাপা যায় না, প্রস্থে মাপা যায় না, যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা মাপা যায় না, তার বিশালত্ব মাপা যায় না। আল্লাহ পাকের নাম একটা সিফাতি নাম হচ্ছে আজিম। আল্লাহ পাক এত বড়, লম্বায় দৈর্ঘ্যে প্রস্থে বিশালতায় গভীরতায় কোনোভাবে আজিমকে মাপা যায় না, আল্লাহকে মাপা যায় না। আল্লাহ রসুলের চরিত্র এমন ছিল, আল্লাহ রসুলের চরিত্রকে মাপা, বিশালত্ব মাপা, গভীরতা মাপা, দৈর্ঘ্যে প্রস্থে কোনোভাবে স্কেল করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোরআন বলবে এই রসুল মহান চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন, মানুষকে জাস্টিফাই করার জন্য তা সে ওই ব্যক্তি কার সাথে চলে, কার সাথে উঠা বসা করে, সে কাদের সাথে থাকে, ওই লোকগুলোকে চিনতে হয়। আমাকে বলো এই নবী কাদের সাথে চলে, কাদের সাথে ফিরে, যাদের সাথে চলে ওই মানুষগুলো কেমন। কোরআন জবাব দেয় ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। কোরআন বলে এই নবী যে মানুষদের সাথে চলাফেরা করে, যে মানুষদের সাথে উঠা বসা করে, ওই মানুষগুলো নিজেদের মুমিনদের ব্যাপারে সহানুভূতিশীল, কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। ওই মানুষগুলো সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সিজদার মধ্যে থাকে, রুকুর মধ্যে থাকে। ওই মানুষগুলো চেহারার দিকে তাকাইলে সিজদার চিহ্ন ফুটে ওঠে, তাদের চেহারার মধ্যে নূর ঝলমল করে। এরপরে আপনি যদি কোরআনকে বলেন বুঝলাম এই মানুষ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর সকল পরিচয় আমি পাইলাম, এই নবীকে যদি মানি, এই নবীর প্রতি যদি ঈমান আনি তাহলে আমার কি লাভ। কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এই নবীর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, নবী আনে তো দ্বীনের প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, নবীর সুন্নাহ মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন।